আমাদের জীবনে সবথেকে কঠিন বাস্তব সত্য কি জানো? সেটা হচ্ছে আমাদের জীবনের এক্সপেকটেশন হচ্ছে আমাদের জীবনের সবথেকে বড় শত্রু। এটাই সমস্ত মানুষের জীবনে যত যত বেশি এক্সপেকটেশন তত বেশি মানসিক যন্ত্রণা, মানসিক অস্থিরতা, মানসিক অশান্তি। কারণ তুমি যত বেশি এক্সপেকটেশন করবে আর সেটা যখন ফুলফিল হবে না, একটার পর একটা জায়গা থেকে তুমি অস্থিরতায় ভুগবে আর সেটাই একটা সময় গিয়ে অশান্তিতে কনভার্ট হবে। এটাই সব থেকে বড় বাস্তব। তাই যত বেশি এক্সপেকটেশন কমাবে তত তুমি মানসিকভাবে সুস্থ থাকবে, আর যত বেশি এক্সপেকটেশন করবে তত বেশি তোমার প্রবলেম, যে কোনো মানুষের ক্ষেত্রে, যার সঙ্গে যার যেখান থেকে হোক। তো এই ব্যাপারটাকে না কন্ট্রোল করতে হবে। অনেকেই আজকের বলছো যে টিনু যখন তার সন্তানকে ছেড়ে চলে এসেছিল তারপরেও তার কিন্তু এই রকম মূর্তি দেখা যায়নি। দিব্যি হেসে খেলে ব্লগ করছিল, আনন্দ করছিল, ফুর্তি করছিল। তো হঠাৎ তার কি হলো? কেন এরকম মানসিক পরিস্থিতি? কেন মনে হচ্ছে যে নিজেই নিজেকে স্পয়েল করে দিচ্ছে? কেন মনে হচ্ছে যে কিছুতেই তার মন নেই, কিছুই সে করতে চাইছে না? ধীরে ধীরে নিজেকে একেবারে ডিটোরিয়েট করে অন্য একটা জায়গায় নিয়ে চলে যাচ্ছে, যেন কিছুতেই তার কোনোভাবেই কোনো কিছুতেই কোনো ভালো লাগা নেই। এবং মানে নিজের মর্জির মালিক নিজে হয়েও নিজেকে শান্ত রাখতে পারছে না, কিছুই তার ভালো লাগছে না, কারোর কথাই তার কানে ঢুকছে না, সে আপন খেয়ালে চলছে। কখন মানুষের এরকম অবস্থা হয়? যখন মানুষ একেবারে ডিপ্রেশনে চলে যায়, ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, এবং যখন সে বুঝতে পারে সে যা এক্সপেক্ট করেছিল সেগুলো কিছুই হচ্ছে না, আর তখনই মানুষের এই রকম পরিস্থিতি তৈরি হয়। তো যাই হোক, চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। অনেকে বলছো ভালো লাগছে না টিনুর কথা শুনতে, আর বোর হয়ে যাচ্ছি। কেউ কেউ বলছো ওর ভিডিও দেখছি না, কেউ কেউ বলছে ধুর সেই একই জিনিস, গতানুগতিক, ভালো লাগছে না, তোমরা অন্য কন্টেন্ট করো, অনেক কিছু বলছো। অ্যাকচুয়ালি কি বলো তো, তোমাদেরও কিছু না কিছু এক্সপেকটেশন ছিল। আজকে তো মিতা বলেই গেল যে আমরা ভেবেছিলাম যে ও হাজব্যান্ডের বাড়ি থেকে বেরিয়ে নিজেকে সেলফ ডিপেন্ডেন্ট করবে, নিজের পায়ে দাঁড়াবে আর নতুন করে জীবন যুদ্ধে জয়ী হয়ে দেখাবে। এটা কি? এটা আমাদের এক্সপেকটেশন ছিল, আর যার জন্যই কিন্তু আমরা সবাই যারা ভিউয়ার্স তারা হার্ট হচ্ছি। যে আমরা তো একটা এক্সপেক্ট করেছিলাম যে একটা মেয়ে যার পাশে আমরা দাঁড়িয়েছি, সে আর যাই হোক বরের ঘর থেকে বেরিয়ে এসেছে, সে যে কোনো কারণেই হোক, তারপরে সে নিজে সেলফ সাফিসিয়েন্ট বা সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করছে, নিজে জীবন যুদ্ধে জয়ী হওয়ার চেষ্টা করছে। যে ডিপ্রাইভ হয়েছে তার হাজব্যান্ডের ঘরে, এবং যার থেকে তার সন্তানকে নিয়ে রাখা হয়েছিল, তাই সে নিঃস্ব একটা মা নিজেকে আবার ঘুরিয়ে দাঁড় করাচ্ছে। এটার জন্যই তো দাঁড়িয়েছিলাম, তাই না? কিন্তু এখন দেখছি সে নিজেই নিজের সঙ্গে শত্রুতা করছে, নিজেকেই ডিপ্রাইভ করছে। ভালো লাগছে না আমাদের। কিন্তু সত্যি কথা বলতে কি, ভালো নেই টিনু। মানসিক যন্ত্রণা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। অসহ্য একটা দমবন্ধকর পরিস্থিতির মধ্যে সে দাঁড়িয়ে আছে, আর বলতে পারো কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। কি করবে, কোনটা করলে ভালো হয় বুঝতে পারছে না, জর্জরিত হয়ে পড়েছে চারিদিক থেকে। আর তার জন্যই আজকে তোমাদের এটা মনে হচ্ছে। নাহলে এতবার করে এত লোক এত কিছু বলছে, তারপরেও কি ওর মন আছে কাজে? নেই, কারণ ও করতে পারছে না। ওর মানসিক যন্ত্রণাটা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে ক্যামেরা হাতে সে যে ভিডিও করবে সেই ক্ষমতা তার নেই। শুধু যেটুকুনি না করলেই নয়, সেটুকুনি সে করছে। বুঝতে পেরেছো? এবার তোমরা বলতে পারো প্রমোশনাল ভিডিও শ্যুট করছে, কিচ্ছু করার নেই, তার জন্য করছে, কারণ কাজগুলো আগে নেয়া, আর আগে যে কাজগুলো নিয়েছে সেই কাজগুলোকে একটা সময়ের পর তো দিতেই হবে। তাই জন্য কাজগুলো আগে নিয়ে ফেলেছে বলে তাকে করতে হচ্ছে, নাহলে কাজ করার মন তার নেই, মানসিক পরিস্থিতি সেই জায়গায় নেই। মানে সবসময় মনে হচ্ছে কোথায় গেলে শান্তি পাবো, কিন্তু ও জানে ও পাবে না শান্তি, কারণ নিজের মনই ওর ঠিক নেই, নিজের জায়গায় ওর ঠিক নেই। ও নিজেকে স্ট্রংভাবে দাঁড় করাতেই পারছে না যে কি করলে আমার কি হবে। কখনো কখনো ডেসপারেটনেস দেখাচ্ছে, কখনো কখনো ভয়ে ভীত হয়ে যাচ্ছে যে আলটিমেটলি আমি যেটাই ডিসিশন নেব সেটা কি আমার জন্য ফল্ট
নিয়ে আসবে নাকি আমি সাকসেস হব, এটা ভাবতে ভাবতেই ও টেনশনে পড়ে যাচ্ছে। ঠিক আছে, যতই ও দেখা ও না করতে ভালো লাগছে, রান্না না করতে ভালো লাগছে, কাজ না কিছুই করতে ভালো লাগছে, একটা মোহর মধ্যে আবিষ্ট হয়ে আছে। শুধু মনে হচ্ছে যে নিজেকে নিজের থেকে সরিয়ে রাখি। আর তার জন্য কি দরকার? একেবারে আচ্ছন্ন হয়ে থাকা। নিজেকে নিজের থেকে সরিয়ে রাখতে তখনই মানুষ পারে যখন মানুষ আচ্ছন্ন হয়ে থাকে, নাহলে কি করে পারবে? কোনো কিছুই ওর ভালো লাগছে না। হ্যাঁ, ও নিজে স্বীকার করে যে ও সত্যি ওর ছেলের সঙ্গে অন্যায় করেছে, ঠিক আছে, কিন্তু কিছু করার নেই, এখন আর কিচ্ছু করার নেই। এটা সত্যি আমরা নিজেরা দেখেছি যে সন্তান ছেড়ে আসার পরেও ও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভিডিও করেছে এবং বহু লোক বলেছে তোমার সন্তানের জন্য কষ্ট হয় না, সন্তানকে দেখতে ইচ্ছা করে না, কি করে গো এরকম পাষাণ মায়ের মতো রয়েছে? কিছু উত্তর দেয়নি, কিন্তু সত্যিই তো তখনও তো ওর মন ভালো ছিল, তখনও তো ও কাজ করছিল। তাহলে কি এমন হলো যেখানে সন্তানের থেকে বেশি কষ্ট অনুভব করছে ও? কি এমন হলো যার জন্য মানসিক এইভাবে অস্থির হয়ে যাচ্ছে? কি এমন হলো? না, ফোকলার সঙ্গে রিলেশন কাট অফ হয়েছে বলে ওর এরকম হয়েছে, এটা আমি ঠিক বিশ্বাস করতে পারছি না, এটা আমার ঠিক বোধগম্য হচ্ছে না। কারণ ফোকলার সঙ্গে যদি রিলেশন কাট অফ হয় সেটার দায় তো ওর আর ফোকলার দুজনে সমানভাবে বর্তায়, তার জন্য ওর এত মন খারাপ মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে কোনো জায়গা থেকে ও অনেকটা প্রবলেমে পড়েছে, সেই প্রবলেম থেকে নিজেকে ও বের করতে পারছে না, আর তার জন্য ওর সমস্যা হচ্ছে। শুধুমাত্র প্রেমে ছ্যাঁকা খেয়ে ধোকা খেয়ে মানুষ এরকম হতে পারে না। আর তাছাড়া সবথেকে বড় কথা, টিনু তো কোনো মানে ছ্যাঁকা ধোকা কিছুই খায়নি। টিনু তো নিজে তার থেকে সরে এসেছে, তাহলে টিনু এরকম করবে কেন? তাহলে টিনুর কোথাও না কোথাও এক্সপেকটেশন অনেক কিছু ছিল, যেই এক্সপেকটেশন একটাও ফুলফিল হয়নি। মানে হাজব্যান্ডের থেকে বেরিয়ে এসে ও যেগুলো ভেবেছিল যে ওর জীবনে এটা হবে এবং স্মুথ গোয়িং হবে, সেটা কিছুই হয়নি। দিনের পর দিন আরও দলদলে জড়িয়ে পড়ছে এবং এটা ও আশাই করতে পারেনি। আর তার জন্যই তার মানসিক পরিস্থিতি এই লেভেলের খারাপ বা বলতে পারো ডিটোরিয়েট করছে। তার জন্যই কি এইভাবে রিয়্যাক্ট করছে? বৃতৃষ্ণা জন্মে গেছে, সব জিনিস থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছে, নিজের কর্মজগৎকে একেবারেই মানে কি বলবো নষ্ট করে ফেলছে। যেইভাবে ও ঘুরে দাঁড়িয়েছিল, যেইভাবে ব্লগ করে করে একটা মানে মানুষের মনে আশা জাগিয়েছিল, কি নোংরা লেভেলের কমেন্ট আসতো ওর ভিডিওতে, সেই জায়গা থেকে পজিটিভ এনার্জি পজিটিভ ভাইব তৈরি করেছিল ভিউয়ার্সদের মনে। ভিউয়ার্সরা কিন্তু আবার ওকে ভালোবাসতে শুরু করেছিল, বলেছিল তোমার সমস্ত দোষ আমরা মানে দূরে সরিয়ে রেখে তুমি মানুষটা তোমাকে ভালোবেসেছি এবং তোমার লড়াইয়ে তোমার পাশে আছি। অনেকে ওর মাতৃত্বের লড়াইয়ে পাশে ছিল, অনেকে ও সেলফ ডিপেন্ডেন্ট হয়ে নতুন করে নিজের পায়ে নিজে দাঁড়াচ্ছে সেটা তো ওর পাশে ছিল। কিন্তু এখন মানুষের সেই কমেন্ট বক্সটা নোংরা থেকে নোংরা হয়ে গেছে, নোংরা ভাষা ওকে বলে যাচ্ছে, কিন্তু ওর পরিবর্তন নেই। কোনোভাবেই নিজেকে ও মানিয়ে গুছিয়ে চলতে পারছে না, কোনোভাবেই সুস্থ জায়গায় আসতে পারছে না। এর পিছনে ফোকলার সঙ্গে রিলেশন কন্টিনিউ হওয়াটাই কারণ, আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আমি মানছি ওর সঙ্গে ওর একটা সময় রিলেশন ছিল, সেটা কাট অফ হয়েছে, খারাপ লাগবে, সব ঠিক আছে, কিন্তু শুধুই কি এর জন্যে? নাকি পিঠ পিছে অনেক কিছু আছে যার জন্য ও এইভাবে ভেঙে পড়েছে, এইভাবে ও নিজেকে গুটিয়ে ফেলছে? যেন মনে হচ্ছে বৃতৃষ্ণা, সোশ্যাল মিডিয়া থেকে ও মানে বৃতৃষ্ণা জন্মে গেছে। কোনোভাবেই ব্লগিং করে আর নিজের জায়গাটা দাঁড় করাবে এরকম কোনো উচ্চাকাঙ্ক্ষা ওর মধ্যে দেখা যাচ্ছে না। যেন মনে হচ্ছে চলছে, এর ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াবে? কারণ ও সেই লেভেলে লামসাম টাকা জমিয়ে উঠতে পারেনি, প্রচণ্ড উল্টোপাল্টা জায়গায় বেহিসেবি টাকা পয়সা খরচা করেছে, তারপরেও এখন আপনি মর্জির মালিক ও হয়ে বহাল তবিয়াতে আছে, কোনো কিছুতেই ওর হেলদোল নেই। তো এরকম যদি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে ও যায়, তাহলে আপনারা কি ভাবছেন ও সার্ভাইভ করতে পারবে? এখনও সময় আছে, ওকে ঘুরে দাঁড়াতে হবে, আর তার জন্য ওর মনের অসুখ দূর করতে হবে, আর সেটা করতে গেলে অবশ্যই কাউন্সেলিং করাতে হবে। বাবাকে মাকে ইনিশিয়েটিভ নিয়ে ওর বাড়িতে এসে ওকে নিয়ে গিয়ে ডক্টর দেখাতে হবে। হ্যাঁ, ও হয়তো চাইবে না দেখাতে, কিন্তু তারপরেও তার বাবা মাকে সেই জিনিসটা করতে হবে। এখন এই মুহূর্তে ওর বাবা মার চেয়ে ভালো বন্ধু ওর কাছে অন্য কেউ নেই।
অতএব ওকে ওর বাবা মাকে বলতে হবে এবং ওর বাবা মাকে ওকে জোর করে নিয়ে কাউন্সেলিং করাতে হবে। কারণ ভালো লাগছে না, ভালো দেখছি না ব্যাপারটা। মনে হচ্ছে যেন নিজেই নিজেকে স্পয়েল করে শেষ করে দিতে চাইছে। আর ও জানে যে এই মুহূর্তে ওর কোনো অন্য ওয়ে নেই ইনকাম করার। তো এই সময় যদি ও নিজেকে এইভাবে না চেঞ্জ করে তাহলে কিচ্ছু বলার নেই। অনেকে বলছে যে 4 মিনিট 5 মিনিটের ভিডিও দিয়েই ওর বেশ ভালো টাকা অ্যামাউন্ট ইনকাম হচ্ছে এবং প্রমোশনাল শ্যুট ভিডিও করে প্রচুর টাকা ইনকাম হচ্ছে, তার জন্য ও আলাদা করে খাটছে না। কিন্তু সত্যি কি ও সমস্ত প্রমোশনাল ভিডিওতে বেশ অনেক লামসাম টাকা পায়? আমার মনে হয় না। কারণ ও বলেছিল যে আমি সমস্ত কাজ ধরি, কোনো কাজ ছাড়ি না, অল্প টাকা দিলেও কাজ করি, আর তার জন্যই এত প্রমোশনাল ভিডিও শ্যুট পায়। এটা আমরা কিন্তু শুনেছিলাম যে ও অন্য ব্লগারদের মতো সেই লেভেলের টাকা পয়সা নেয় না, খুব মিনিমাম চার্জ ও নেয়, আর তার জন্যই ওকে সবাই ডাকে, অনেক অনেক প্রমোশন ওর হয়, বড় বড় ব্র্যান্ডও ওকে ডাকছে। তার কারণ ওর মানে চার্জেসটা খুবই কম এবং ও সেইভাবে মানে কাজটা কাজের মতোই করে, বাদবাকি অন্য কিছুতে অত ইন্টারেস্টেড নয়। তাই জন্য কি ও এত প্রমোশনাল ভিডিও শ্যুট পাচ্ছে? যাই হোক, জানি না। ওর যদি ভিডিও বড় না হয়, ভিডিও লেন্থ যদি বড় না হয়, দর্শকরা যদি ওকে ক্রমশ ছেড়ে চলে যায়, তাহলে একটা সময় গিয়ে কিন্তু প্রমোশনাল ভিডিও শ্যুটগুলোও থাকবে না। তাহলে এই রকম কেউ করে? নিজের মানসিক পরিস্থিতি কোন জায়গায় হলে মানুষ নিজের কাজ, নিজের কেরিয়ার, নিজের টাকা পয়সা পুরো ধ্বংসের পথে নিয়ে যায়? জানি না। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে ওর একটা বিশাল বড় এক্সপেকটেশন ছিল যে হয়তো সন্তানের সঙ্গে ওর দেখা হবে এবং সন্তানকেও কাছে পাবে, সেই জায়গায় পুরো ফল ডাউন করেছে। এটা 1 নম্বর কারণ। দ্বিতীয় কথা যে ফোকলাকে ও বিলিভ করেছিল যে ফোকলা এগুলো করতে পারে না, তাই ও ফোকলার সঙ্গে মানে ফোকলা যখন এগুলো করেছে ও মন থেকে মেনে নিতে পারেনি, তাই ফোকলার সঙ্গে নতুন করে সম্পর্ক জড়ানোর কথাও ভাবতে পারছে না, আবার সম্পর্ক ছেদ করে বেরিয়ে আসার কথাও ভাবতে পারছে না, কারণ ফোকলা ওকে কালো চিঠি পাঠাচ্ছে। তাহলে কি সেই জন্য এরকম হচ্ছে যে ফোকলার কাছে এমন জিনিস আছে যেগুলো দেখালে ওর আরও ডিটোরিয়েট করবে জায়গা, তার জন্য কি ও ভয় পাচ্ছে? নাকি এত কেসে কেসে জর্জরিত হয়েছে বলে ও ভয় পাচ্ছে? নাকি মানে ও যে একটা অন্যায় করে ফেলেছে বা ভুল করে ফেলেছে তার জন্য যে একটা আইনি ব্যাপার আছে তার জন্য যে ওকে শাস্তি পেতে হবে তার জন্য ভয় পাচ্ছে? কোনটা বুঝতে পারছি না। না, ও তো ঝেড়ে কখনোই কাশে না। ও কন্ট্রোভার্সিয়াল টপিকে থাম্বনেল টাইটেল দিয়ে দিল, দিয়ে 4 মিনিট 5 মিনিটের ভিডিও দিল, তারপরে ওর আর হদিশ নেই। কি করছে সারাদিন, কোথায় থাকছে? মা এলো চলে গেল, তাহলে সারা দিন সারা রাত ও করছেটা কি? কত ঘুমাচ্ছে? শুধু কি চুল্লু বুল্লু খেয়ে আর শুধু উল্টে ঘুমিয়ে পড়ছে? এরম ব্যাপার? আমি মানে আশ্চর্য হয়ে যাই যে ও অ্যাকচুয়ালি কি করতে চাইছে। মানে একটা মেয়ে এইভাবে তিলে তিলে নিজের লাইফটাকেই বরবাদ করে দেয়, নিজের কেরিয়ার বরবাদ করে দেয়, নিজের মানসিক জায়গা বরবাদ করে দেয়, আমি সত্যি ভাবিনি। আমরা জানি ওর পরিস্থিতি এখন কীরকম। ও একটা অকওয়ার্ড সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে যেটা ও হ্যান্ডেল করতে পারছে না। এই বয়সে এত বড় মানসিক অশান্তি ও টলারেট করতে পারছে না, এতটা ক্ষমতা ওর নেই, আর যার জন্য সমস্ত জায়গা থেকে ফল ডাউন হচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে সবারই খারাপ লাগছে। দেখো, আমরা কন্টেন্ট করতে এসেছি, কন্টেন্ট করতে এসে কন্টেন্টের যদি কোনো ক্ষতি হয়, কন্টেন্ট যদি নিজেই নিজের জায়গা স্পয়েল করে দেয়, সেটা তো আমাদের ভালো লাগবে না, কারণ অন্যদের কারোর ক্ষতি করা তো আমাদের ইন্টারেস্ট নেই। হ্যাঁ, ও অনেক বেশি বুলিংয়ের শিকার হয়েছে, ওকে অনেক অনেক নোংরা কথা বলা হয়েছে, অ্যাজ অন ডেড ওকে দুশ্চরিত্র থেকে আরম্ভ করে বাজে কথা, অকথ্য কথা ওর মাকে, ওর বাবাকে, সবাইকে বলা হচ্ছে। আর তোমরা সবাই জানো যে এই টিনুর জন্যই কিন্তু তার বাবা মা সবাইকে লোকে অনেক বাজে কথা বলছে। মানে বাজে কথা মানে এমনি কন্টেন্ট করাই যেতে পারে, কিন্তু যে হারে চরিত্রের দাগ দেয়া হচ্ছে সমানে, যেগুলোর কিন্তু সমস্ত প্রমাণ আমাদের কাছে নেই। ফোকলার কাছে কি আছে, ফোকলা কি দিয়েছে আমরা তো দেখিনি, তাহলে সেই জায়গা থেকে কিভাবে তাকে রেগুলার বেসিস একই কথা বলা হচ্ছে? ভিউয়ার্সরা গিয়ে ওখানে নোংরা থেকে নোংরা অকথ্য কমেন্ট করছে, আর সাহসটা পাচ্ছে কারণ টিনু তো একটার পর একটা ফল্ট করছে, আর সেই ফল্টের জন্যই মানুষ সাহস পাচ্ছে। ভাবতেও অবাক লাগে যে কিভাবে একটা মেয়ে তার কেরিয়ারটাকে পুরো ডুম করে দিল। আমরা জানি ইউটিউবের
কেরিয়ার কিন্তু প্রচণ্ড ফ্লেক্সিবল। আর ইউটিউবের কেরিয়ারে কিন্তু তোমার ভিউয়ার্সরা যদি তোমার পাশে না দাঁড়ায় তাহলে কিন্তু তুমি সাকসেস হতে পারবে না। সত্যি কথা বলতে এই টিনুর মানে সাপোর্টে প্রচুর মানুষ দাঁড়িয়েছিল, শুধুমাত্র সে কোনো কারণে ডিপ্রাইভ হয়েছে এটা বুঝে। কিন্তু আজকের টিনু যা করেছে অনেকেই বিতঃসদ্য হয়ে যাচ্ছে। আমাকে এসেও অনেকে কমেন্ট করছে আর ভিডিও দেখতে ভালো লাগছে না, বোরিং লাগছে, ওকে আর সহ্য করতে পারছি না, ভালো লাগছে না, এরকম করছে, মানে অনেক কথা বলছে। কিন্তু আমরা তো বুঝতে পারছি না ঠিক ও কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। না, মানসিক সুস্থতা থাকলে কখনো নিজের কেরিয়ারের সঙ্গে কোনো রকম আপোষ করতো না। যেখানে ওর ডেলি ব্লগিং এর চ্যানেল, সেখানে হতে পারে যে 2 দিন ও অফ দিল, কিন্তু তারপরে তো সুস্থ স্বাভাবিক ব্লগ করবে, কিছুই করছে না। 4 মিনিট 5 মিনিটের ভিডিও দিচ্ছে কি দিচ্ছে না, হচ্ছে না, এরকম করলে তো ইউটিউবের অ্যালগরিদমেও ব্যাপারটা যাবে না। তাহলে সেখান থেকে ওর চ্যানেল সার্ভাইভ করা দূর কি অস্ত, কেউ সেভাবে ভিজিটই করবে না। এভাবে কত লোক তার নিজের কেরিয়ার ডুম করে বেরিয়ে যাচ্ছে ইউটিউব থেকে, যাদের অনেক সাবস্ক্রাইবার, কিন্তু তাদের ভিউজ হয় না। তাহলে টিনুও কি সেই পথে হাঁটছে? আমি বুঝতে পারছি না কেন এরকম করছে, কিসের মানসিক যন্ত্রণা। কারোর না কারোর কাছে গিয়ে তো কনফেস করতে হবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় কোনো সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে কনফেস করি যে আমার এই প্রবলেম হচ্ছে, আমি এই এক্সপেক্ট করেছিলাম, আমার এটা হচ্ছে, তার জন্য আমি এইভাবে মানসিক যন্ত্রণায় ভুগছি, আর তার জন্য আমার না কাজ করতে ভালো লাগছে না তো কিছু। এইটার অন্য কোনো ওষুধ নেই, অ্যান্টি ডিপ্রেশনের ওষুধ হ্যানা ত্যানা এগুলো খেলে হবে না। এখন গিয়ে ওকে ডাক্তার দেখিয়ে কাউন্সেলিং করতে হবে, তারপরেই একটা ডিসিশনে আসা যাবে, নচেত নয়। তো প্লিজ সবাই মিলে ওকে রিকোয়েস্ট করুন। আমি জানি আপনারা বলবেন যে ও কারোর ভিডিও দেখছে না, কারোর কমেন্ট দেখছে না, কিন্তু আপনারা নক করতে থাকুন। ইভেন ওর বাবা মার কাছেও গিয়ে নক করুন যে প্লিজ মেয়েটিকে আপনাদের কাছে নিয়ে আসুন এবং ঠিকমতো ডাক্তার দেখিয়ে ওকে সুস্থ স্বাভাবিক করে ফেলুন, এটা বলুন। এইভাবে একটা মেয়ে তার কেরিয়ার, তার লাইফ, তার মানসিক জায়গা সব স্পয়েল করে দিচ্ছে। আপনারা এরমভাবে মুখ বুঝে দেখবেন না। মেয়েটা তো আপনাদের, বাইরের লোক কেন এত মাথা ঘামাবে? আপনারা যেখানে রয়েছেন, আপনারা যেখানে তাকে টেক কেয়ার করার জায়গায় রয়েছেন, করুন। নিজেরই তো মেয়ে, একটা মাত্র মেয়ে, এইভাবে বুঝতে পারছেন না ও মানসিক যন্ত্রণায় আছে? কেন জোর করে ধরে বেঁধে আপনাদের কাছে নিয়ে যাচ্ছেন না? কেন রাখছেন না? কেন ওকে ঠিকমতো বুঝিয়ে সুঝিয়ে ওর কোথায় কি পরিস্থিতি, প্রবলেম, সেগুলো জিজ্ঞেসে করছেন না? কিছু না কিছু তো সলিউশনে আসতে হবে। এইভাবে তো চলতে পারে না। ও যেভাবে ব্লগ দিচ্ছে এইভাবে কি চলতে পারে না। ও যে মানসিক অশান্তিতে ভুগছে সেটা পরিষ্কার, ওর কাজ করার অনীহা পরিষ্কার বোঝা যাচ্ছে, তারপরেও কিছু বলার নেই। প্লিজ চেষ্টা করে দেখুন মেয়েটাকে সুস্থভাবে স্বাভাবিক পথে ফিরিয়ে নিয়ে আসা। দেখুন, একটা মেয়ে তার হাজব্যান্ডের সঙ্গে মানে ডিভোর্স হয়নি, অন্য একটি ছেলের সঙ্গে কোনো রকম এইরকমভাবে জড়িয়েছে, পরকে আমাদের আইনে বৈধ, তাই সেইভাবে কিছু হয় না। কিন্তু যখনই ও অন্য কিছুর ব্যাপার বলছে তখনই কিন্তু জিনিসটা অন্যায় হয়ে যাচ্ছে, ক্রাইম হয়ে যাচ্ছে। তার জন্য কি ও ভয় পেয়ে যাচ্ছে যে আমি তো একটা ক্রাইম করে ফেলেছি শুধুমাত্র বুদ্ধির ভুলে? এরকম কিছু ব্যাপার কিছুই না, বুঝতে পারছি না। আমি জানি না এর সদুত্তর পাবো কিনা, আদৌ পাবো কিনা, বুঝতে পারছি না। কারণ টিনু তো কোনো কিছুই কনফেস করে না, কিছুই বলে না, কিছুই জানায় না, শুধু টাইটেলের মাধ্যমে খেলে পালিয়ে যায়। তাহলে কোথা থেকে জানবো আমরা তো সবাই কিউরিওসিটি রাখছি যে কি এমন হলো মেয়েটার উপর দিয়ে যে মেয়েটা নিজেকে এইভাবে গুটিয়ে নিল। মেয়েটা তো দিব্যি ব্লগ করছিল, হ্যাঁ ছুটিছাটা করছিল, 1 দিন 2 দিন আসছিল না, ভিডিও করছিল না, মেনে যাওয়া যাচ্ছে। কিন্তু এ রেগুলার বেসিস যে ধরনের ভিডিও করছে, এগুলো ভিডিও করার ইচ্ছা নয়, অনীহা থেকে ও ভিডিওগুলো করছে। তো প্লিজ ওর পাশে থাকুন, ওকে সাপোর্ট করুন, ওর মানসিক পরিস্থিতি থেকে ওকে বেরিয়ে আসতে সাহায্য করুন। মানসিক যন্ত্রণা তীব্র যন্ত্রণা, সেই যন্ত্রণা যে না ফিল করেছে সে বুঝবে না। সব মানুষের ক্ষেত্রে মানসিক অশান্তি কিন্তু বড় অশান্তি, মানে দুনিয়ার সমস্ত রোগ একদিকে আর মানসিক যন্ত্রণা একদিকে। খাওয়া পড়া ঘুম কিছু ভালো লাগে না, অ্যাকচুয়ালি নিজেকেই ভালো লাগে না। নিজের মানসিক জায়গাটা এমন জায়গায় দাঁড়ায় যেখানে নিজেকেই ভালোবাসতে ভুলে যায় তারা অ্যাকচুয়ালি। আর যখন নিজেকে মানুষ ভালোবাসে না তখন নিজের সমস্ত কিছু স্পয়েল করে দেয়, আর সেটাই টিনু করছে। তার কারোর প্রতি ভালোবাসা ফিলিংস আর রয়েছে না, কারণ যে নিজেকে ভালোবাসতে পারে না সে অন্যকে কি করে ভালোবাসবে? তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে টিনু নিজেকে ভালোবাসছে না। ও যেভাবে স্বেচ্ছাচারী জীবনযাপন করছে সেটা তো নিজেকে ভালোবাসা বলে না। নিজেকে ভালোবাসলে ও ওর কাজগুলো ডিসিপ্লিন ওয়াইজ করতো, সেগুলো কিছু করছে না। অ্যাকচুয়ালি ও সব দিক থেকে ফল ডাউন হয়েছে।
ও যে যে আশাগুলো করেছিল, বিশেষ করে লিগাল টিমের কাছে যে এক্সপেকটেশন নিয়ে ও ভেবেছিল যে সন্তানের সঙ্গে ওর দেখা হবে, সেটাই পুরোপুরি ওকে মুরগি করা হয়েছে। সমস্ত টাকা পয়সা ওর থেকে নেওয়ার পরেও কোনো ব্যবস্থা, কোনো সুরাহা করতে পারেনি। এটা হচ্ছে ওর কাছে সবথেকে চরম ফল্ট বা ফেলিওর বলতে পারেন, যেখানে সন্তানের সঙ্গে ওর দেখাই হচ্ছে না কোনোভাবে। এটা একটা বড় না পাওয়ার যন্ত্রণা। এতদিন ধরে ও এক্সপেক্ট করেছিল যে না ভাই, আমার সন্তানের সঙ্গে কোনো না কোনো সময় আমার দেখা হবে, থাকবে কি থাকবে না পরের ইস্যু, কিন্তু দেখা হবে, আমি দেখা করতে চাই আমার সন্তানের সঙ্গে। সেটাই হচ্ছে না। একটা মায়ের থেকে তার সন্তান ডিট্যাচ হয়ে আছে, তার সঙ্গে কোনো রকমভাবে যোগাযোগ করতে পারছে না সে। তাহলে তার মানে কি বলবো, লিগাল টিমের অ্যাডভাইজাররা কি করছে? শুধু গেলো মারবার জন্য আছে? শুধু অন্য জায়গায় গিয়ে তার চরিত্র বিশ্লেষণ করার জন্য আছে? তার পুরো ফ্যামিলির নামে নোংরা ছেটানোর জন্য আছে? কি অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে বুঝতে পারছো? সবাই বুঝতে পারছে যে টিনু একদম ভালো নেই, এবং মানসিক নির্যাতন ওর এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে ও সত্যি কথা বলতে নিজেকেই নিজে দোষী মনে করতে শুরু করেছে। আমি তোমাদের একবার কয়েদির গল্প শুনিয়েছিলাম না? একটা মানুষের নাম না ধরে ডেকে তাকে কয়েদি নাম্বার কিছু একটা বলে বলে ডাকতে 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 একটা সময় সে নিজেই নিজেকে ভেবেছে সত্যিই আমি একটা কয়েদি, তাই সে তার নাম ভুলে গেছে। তো টিনু আজকের ডেটে এটাই মনে করেছে যে না, আমার বাচ্চা আমার কাছে নেই, আমি আমার বাচ্চার সঙ্গে দেখা করতে পারছি না, বাচ্চার প্রতি সেই ফিলিংসটা রাখতে পারছি না, তাহলে সত্যিই হয়তো আমি মা হওয়ার যোগ্য নয়। ও নিজেই মনে করছে, ও নিজেই মনে করছে সেটা, বুঝতে পেরেছেন? আর এটাও হয়তো ভাবছে যে আমি কিসের জন্য, কিসের ত্যাগ করে কি জন্য বাইরে এসেছিলাম, আর সেখানে এসে সেও আমাকে ডিপ্রাইভ করলো। তাহলে আমার তো সব জায়গা থেকে ফেলিওর ফেলিওর ফেলিওর, তাহলে কিসের জন্য? তারপর কিছু লোক বলছে সোনা বাবার হাই লেগেছে, ওর অভিশাপ কুড়িয়েছে, অমুক তমুক কিছু এরকম ধরনের কথা বলছে। ও আরও সেগুলোকে নিয়ে ফেলছে মনের মধ্যে যে হয়তো সত্যি আমার সন্তানের হাই আমার লেগেছে, এই জন্যই হয়তো এইভাবে ও ডিটোরিয়েট করছে। ও অ্যাকচুয়ালি সব কিছু মানে কি বলবো, সার্কেল করছে আর কি, আগের ঘটনা আগের সব রিকল করে দেখছে, এবং সেই জায়গা থেকে ওর মানসিক পরিস্থিতি একেবারে ডিটোরিয়েট করেছে। আর ফোকলা যে যে কাণ্ডগুলো করেছে, মানে যেভাবে ওকে ব্ল্যাকমেল করেছে, বা যেভাবে ওকে মানে অন্য জায়গায় বদনাম করেছে, বা যেভাবে বলেছে আমি এই সাক্ষী দেবো, এই করব সেই করব, সেটা টিনু কিছুতেই মেনে নিতে পারছে না। ভাবছে যার সঙ্গে আমি আবার নতুন করে আমার সংসার ধর্ম জীবন যাপন শুরু করতে গেলাম, একটা জায়গা থেকে আমি ডিপ্রাইভ হওয়ার পর আবার একটা জায়গা জোগাড় করলাম, সেটাও খড়কুটোর মতো আটকে রাখার চেষ্টা করলাম, সেটাও আমাকে এইভাবে মানে ফলস দিয়ে গেল, যে কিনা আমার একটা কথাতে গিয়ে আমার সঙ্গে কি মনোমালিন্য হয়েছে অমনি অপোনেন্ট পক্ষে গিয়ে সমস্ত কিছু দিয়ে দিল। এ কেমন ভালোবাসা? আশ্চর্য লাগছে। আর টিনা হয়তো এই জন্যই ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা অনেক বলেছি, বলার পরেও ওর কোনো পরিবর্তন হচ্ছে না। অ্যাকচুয়ালি ও পরিবর্তন করার জায়গাতে নেই। আমরা হয়তো ভাবছি ও অবাধ্য, ও অ্যাডামেন্ট, ও কথা শুনছে না, কিন্তু সত্যি বলতে আমার যেটা মনে হচ্ছে যে ও কথা শোনার জায়গাতে নেই। ওর পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে ও কিছু করতে পারছে না, কিছু বলতেও পারছে না, কিছু করতেও পারছে না। দ্যাটস ওয়াই ওর এরকম পরিস্থিতি হচ্ছে, এটা আমার ধারণা। আমি জানি না আমি ঠিক বলছি কি ভুল বলছি, তবে এই জন্যই ওই এই কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করতে 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 মানসিকভাবে একেবারে অসুস্থ হয়ে পড়ছে। আর মানসিক শান্তি যেখানে নেই সেখানে কোনো শান্তিই নেই। কোনো স্যাটিসফ্যাকশন না থাকলে মানুষ কাজকর্ম করবে কি করে? তোমার তো মনের জোরটা আসল। মন যদি তোমার না চায় তুমি কি করে কাজ করবে? আর সেটাই মনে হচ্ছে আমাদের টিনুর সাথে হয়েছে। তো যাই হোক, এই মুহূর্তে আমি বলবো টিনার মাকে এবং বাবাকে অনেক সচেতন হতে এবং নিজের সন্তানকে নিজের কাছে রাখতে। ও একা ফ্ল্যাটে কি করবে? একটা 24-25 বছরের মেয়ে একা ফ্ল্যাটে কি করবে? এতদিন তো ব্যাপারটা অন্য ছিল। ও আমাদেরকে যেটা বুঝিয়েছে যে ও সন্তান আসার জন্য ওর একটা নিজস্ব শেল্টার দরকার, তাই সন্তান আনার জন্য ও ফ্ল্যাটটা জোগাড় করেছে। তো একটা ফ্ল্যাট ছেড়ে আবার একটা ফ্ল্যাটেও এলো। যখন প্রথম ফ্ল্যাটটা ছাড়লো তখন সবাই বলেছিল আর দরকার নেই, তুমি তোমার বাপের বাড়িতেই থাকো। বাট কিছু না কিছু তো প্রাইভেসি মেনটেন করবার জন্য ও বাপের বাড়ি থেকে বেরিয়ে ফ্ল্যাটে থাকলো, এবং ফ্ল্যাটে আমরা বুঝতেই পেরেছি ওর সঙ্গে মানে ফোকলা থাকতো, এটা আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, রোজ না থাকলেও মাঝে মধ্যে এসে থাকতো। তো এখন তো ফোকলার সঙ্গে সম্পর্ক নেই, এখন তো বাচ্চাও আসার কোনো পরিস্থিতি নেই, তাহলে ও ফ্ল্যাটে থেকে থেকে কি করবে? শুধু শুধু ফ্ল্যাটে টাকা গুনে? তার থেকে বেটার হয় না যে ও বাড়িতে গিয়ে সবার মধ্যখানে থাকুক? কিসের অসুবিধা হচ্ছে? তাহলে বাড়িতে কি ও খাপ খাওয়াতে পারছে না কারোর সাথে? বাড়ির লোকেরা কি ওকে সেইভাবে ট্যাকেল করছে না? বাড়ির লোকেরা কি ওকে সেইভাবে কেয়ার করছে না, ওর মানসিক কেয়ার করছে না?
এইসব প্রশ্নগুলোও কিন্তু মাথার মধ্যে ঘুরছে। নাহলে লোকে কি করে, কিছু হোক না হোক আগে বাপের বাড়ির শেল্টারে যায়, মা বাবার সংস্পর্শে আসে, কিন্তু ওকে তো সেটা দেখছি না। কেমন যেন একটা আরও ছাড়ো ব্যাপার না? অন্য সময় ওর মা আসলেও দেই করে নাচতে নাচতে বাপের বাড়ি চলে যায়, আজকে যেতে চাইছে না কেন? কিসের জন্য বাপের বাড়ি যাচ্ছে না? একা এইভাবে 24 বছরের একটা মেয়ে, তার এরকমভাবে থাকতে ভালো লাগে না? রান্না হচ্ছে না, খাওয়া হচ্ছে ঠিক সময়, শুধু খাচ্ছে না, শুধু পড়ে পড়ে ঘুমাচ্ছে, কি খাচ্ছে কে জানে। আর তারপরে যখন খিদে পাচ্ছে তখন বাইরে থেকে এনে ওইসব ভুলভাল জিনিস খাচ্ছে। তো কি লাভ এটা? মানে কেরিয়ার নষ্ট, শরীর নষ্ট, মন নষ্ট, সবই তো নষ্টের পথে নিয়ে যাচ্ছে ও। বুঝতে পারছি না। যাই হোক, কিছু বলা নেই, দেখি ও আবার কি ভিডিও করে, সেই অনুযায়ী কথা বলো। আমি জানি তোমরা বিরক্ত হচ্ছ, তোমাদেরও একঘেয়েমি লাগছে, বোর হচ্ছ, কিন্তু কিছু করার নেই। একটা মেয়ে এইভাবে স্পয়েল হয়ে যাচ্ছে, এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে, এটা চোখে দেখা যাচ্ছে না, বিশ্বাস করুন। তাই কিছু হোক না হোক বলতে আসতে হচ্ছে, বলছি। হ্যাঁ অবশ্যই ভিউজ ইনকাম করি, সব ঠিক আছে, কিন্তু কেমন যেন একটা আমারও একটা যেন মনে হচ্ছে কেমন একটা বদ্ধকর পরিবেশ। কারণ আমিও এটা এক্সপেক্ট করিনি যে টিনু এইভাবে নিজেকে ডিটোরিয়েট করবে। ভাবতে পারিনি যে টিনু যখন এরকম ঘুরে দাঁড়িয়েছে এত স্ট্রাগল করার পরে, তারপরে এইভাবে নিজের জায়গা নিজে এইভাবে নষ্ট করে দেবে, ভাবতে পারিনি। তাই ভালো লাগছে না ব্যাপারটা, বিরক্ত লেগে যাচ্ছে যে কেন করছিস, বোঝাতেও পারছি না, কিছু করতেও পারছি না, শুধু মনে হচ্ছে কেন করছিস। আর দেখো ও আমাদের কাছে বলতেও পারবে না, এটাও ঠিক। কি বলবে আমাদের কাছে? অতীত থেকে সমস্ত ঘটনা তাহলে ওর আমাদেরকে বলতে হবে, আর তখনই আমরা হাউমাউ করবো। তো কি বলবে? আমরা তো সেইভাবে ওকে বোঝাতে পারবো না, কারণ আমাদেরও মনে হবে তুই এই ভুলটা করেছিলিস, ওই ভুলটা করেছিলিস। আরে ভাই, ভুল করেছে বলেই না এত খেসারত দিচ্ছে। আর ভুল কি মানুষ নিজের থেকে করে? ভুল তো হয়ে যায়। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই বলো, লাইক করো, কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানিও। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর কি বলবো, আর এখন আসি।